কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের শুনানি শুরু হলো। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠনের প্রস্তাব দিল সিবিআই। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মোট 48 জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। এর মধ্যে 10টি কোম্পানি, 12 পাবলিক সার্ভেন্ট এবং 26 জনের বিরুদ্ধে ব্যক্তিগত চার্জ গঠনের প্রস্তাব দেয় সিবিআই। কয়লা পাচার কাণ্ডের কিংপিং অনুপ মাঝি, বিকাশ মিশ্র এবং রত্নেশ বার্মার বিরুদ্ধে বিশেষ ধারা দেয় সিবিআই, যেটি কোর্টের কাছে প্রস্তাব হিসেবে রয়েছে। তবে অভিযুক্তদের আইনজীবীদের কথা শোনার জন্য সময় দেওয়া হয় আগামী সোমবার। কি জায়গায় দাঁড়ালো, কি হলো আদালত? আজকে প্রসিকিউশন চার্জ প্রপোজ করলো বলতে তারা কোর্টকে বললো যে তারা প্রপোজ করছে যে এই সেকশনে চার্জ ফ্রেম হোক। তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল। সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন জজ সাহেব শুনবে, তারপর ডিসাইড করবে চার্জটা। তো কতজনের নাম, মানে 27 জন? সবাই আজকে 2 জন অ্যাবসেন্ট ছিল, তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল, বাকি সবাই প্রেজেন্ট ছিল। ক্যাটাগরি কি করা হয়েছে চার্জ ফ্রেম গঠনের জন্য? ক্যাটাগরি না, মানে কোন কোন ক্লাস, যেমন পাবলিক সার্ভেন্ট একটা, কোম্পানিজ একটা, ইন্ডিভিজুয়াল একটা, এইভাবে কোন কোন ক্লাস্টার এগেনস্টে কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করলো। আজকে চার্জ ফ্রেম গঠন হলো না, চার্জ গঠন হলো না। এবার আমাদের যা বক্তব্য এই প্রপোজ চার্জটা রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো, তারপর জোসেফ ডিসাইড করবে যে কী চার্জ ফ্রেম করবেন। আপনারা আইনজীবীর কাছে, বিচারকের কাছে সময় চেয়েছেন যে বক্তব্য পেশ করার জন্য। হ্যাঁ, যে আমাদের যা বক্তব্য এই প্রপোজড চার্জের এগেনস্টে সেটা আমরা সোমবার বলবো। আচ্ছা, ওই ফেরার নিয়ে ওইকে নিয়ে দুজন নাকি ও আলাদা দুজন? না না, ফেরার যারা তাদেরটা তো ফাইল হয়ে গেছে, যারা প্রেজেন্ট আছে, যারা ট্রায়াল ফেস করছে তাদের, হ্যাঁ, তাদের মধ্যে 2 জন অ্যাবসেন্ট। চার্জ কি হলো? চার্জ ফ্রেম আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে, যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। সবাই আসবে সোমবার দিন উনি বলেছেন, যে জজ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন, নাও আসতে পারেন। সোমবার দিন কি চার্জ ফ্রেমের ডেট? সোমবার দিন আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। কি ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে আজকে এর জন্য? হ্যাঁ, কোম্পানিজকে আলাদা করা হয়েছে, ইন্ডিভিজুয়ালদেরকে আলাদা করা হয়েছে, এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে। চার্জ ফ্রেমটা কি আলাদা করে? চার্জ ফ্রেমটা আলাদা করেই হবে। অভিষেক মুখার্জি। সাইডে ধর না, চলো চলো দাদা, কি হলো আজকে? আজকে ডেটটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে 2 জন আসেনি, একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি, আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছিলেন আজ আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কি চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমাফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন, আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক, এবং যেটা আইনে পারমিসেবল 240 অফ দি সিআরপিসি যেটা পারমিসেবল, সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন, পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠন হওয়ার কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি, 2 ভাগে না, ভাগের মধ্যে ভাগ আছে, যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ, আর লালা আর একটা ভাগ, এইভাবে ভাগ করা হয়েছে কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। ঠিক আছে, সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে?
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।